সপ্তাহ না পেরোতেই আরও একটি হত্যা। মৌলভীবাজারে স্বর্ণারানী দাসের পর এবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রাণ গেল জয়ন্ত কুমার সিংহের। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারতের সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্তে হত্যা। এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। আপনাদের সঙ্গে আছি আমি ওয়ালিউল সাকিব। সাধারণ মানুষের মতামত জানার আগে চলুন দেখে আসি একটি প্রতিবেদন। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু তার প্রভাব সীমান্ত এলাকায় বড্ড কম। সেটা যে কতটা ভঙ্গুর অবস্থায় আছে তার বড় প্রমাণ প্রতিনিয়ত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা। বিগত সরকার সীমান্ত হত্যা নিয়ে কখনোই সেভাবে সরব কিংবা কঠোর হতে পারেনি বলে অভিযোগ ছিল। অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সীমান্তে পরপর কয়েকটি হত্যা ঘটায় সরকারের অবস্থান জানতে চাওয়া পররাষ্ট্র উপদেষ্টার কাছে। বর্ডার কিলিং যেটা, সেটা অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে একটা অন্তরায়। কারণ সব ভালো সম্পর্ক তো শুধু দুই দেশের সরকারের বিষয় না, মানুষের বিষয়। একটি মানুষ যখন বর্ডারে গুলি খেয়ে মারা যায়, সারা দেশের মানুষের মধ্যে একটা রিপারকাশন হয়, এবং সেটা একটা নেগেটিভ রিপারকাশন, যেটা আমরা চাই না। মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি উত্তাল থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাও আপাতত নেই বলে জানান উপদেষ্টা। তবে স্থিতিশীল অবস্থা তৈরি হলে সকল সংস্থা ও আন্তর্জাতিক মহলের সাথে আলোচনা করে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই মুহূর্তে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব না। আরাকান আর্মিও ওখানে গেড়ে বসতে পারে শক্তভাবে, তাদের কোনো চ্যালেঞ্জ নাই। যদি এরকম সিচুয়েশন দাঁড়ায়, যদি তখন হয়তো একটা স্টেবিলিটি আসলে তখন সম্ভব হতে পারে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে গুঞ্জন, সে বিষয়ে জানতে চাইলে একে স্পর্শকাতর উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি যাচাই বাছাইয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয়। তবে সংশ্লিষ্ট দপ্তরগুলো চাইলে সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা রাষ্ট্রপতির বিষয়, খুবই সেন্সিটিভ। এটা যথাযথ কর্তৃপক্ষ এটা দেখুক। ফরেন মিনিস্ট্রি যদি ইনভলভ হয়, শেষ পর্যায়ে গিয়ে হবে, তখন দেখা যাবে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ দেখলাম প্রতিবেদন, এবার শুনবো সাধারণ মানুষের মতামত। আমি এটা প্রথমত বাংলাদেশের পররাষ্ট্রনীতির দুর্বলতা মনে করি। যেই সরকারই আসুক না কেন, ইন্ডিয়া একটা বৃহৎ রাষ্ট্র, আমরা ছোট রাষ্ট্র। আমাদের এখানে যারা আছেন, এগুলো নিয়ে যারা কথা বলেন, তাদের মধ্যে দুর্বলতা আছে। তারা মানে ভালোভাবে কথা বলতে পারে না, ফোর্স অ্যাপ্লাই করতে পারে না। যে আমার এই হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার করতে হবে, তোমাকে জবাবদিহি করতে হবে। এই যে এই বলার শক্তির কারণেই এখানে মেন দুর্বলতা, বুঝছেন না? আপনি মানে যে কোনো বার্গেনিং করা, যেমন প্রতিবেশীর সাথে প্রতিবেশী দিয়ে বার্গেনিং করা, আমরা ওদেরকে ছাড় দিয়ে দিই। আমরা মনে করি ওরাই আমাদের সব কিছু। এটা সবাই দুর্বলতা। আপনি দেখেন যুগ যুগ ধরে খালি এই গত সরকার বা এর আগে সরকার না, এর আগে সরকার একদম ফ্রম বিগিনিং আফটার 71 দেখা যাচ্ছে যে ওদের প্রতি আমাদের একটা আলাদা দুর্বলতা। তোষামোদি করি। ভারত আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ, যাদের সাথে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, সব সম্পর্কই বিদ্যমান ছিল এবং এখনও ছিল। কিন্তু ওনারা এই এত কাল ধরেও আমাদের সাথে, আমরা যেভাবে ওনাদের সাথে ব্যবহার মানে আচরণ করি, ওনারা রাজনৈতিকভাবে ওনাদের আচরণটা অনেকটাই এক পেশে টাইপের। তা আমরা তাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের স্বাধীনতা সময়ে তারা আমাদের সহযোগিতা করছে। সেটা রাজনৈতিক হোক বা রাজনৈতিক হোক সেটা আমি বলবো না, সহযোগিতা করছে। এ দেশের অনেক মানুষও দেশে গিয়েছিল এবং তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু এটার বিনিময়ে যদি এটা হয়, তো এটা তো আসলে খুবই দুঃখজনক এবং এর একটা সুষ্ঠু প্রতিকার হওয়া উচিত। এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র হলে তাদের প্রমাণ করা উচিত, হ্যাঁ সত্যি আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্র। তারা যেহেতু আমাদের অকারণে মারতেছে, আমরা যদি কোনো কারণবশত শুধু মারা যাচ্ছে, কেন হবে এটা? আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমরা যদি এভাবে স্বাধীনভাবে না চলাফেরা করতে পারি, তাহলে তো এটা কোনো মানে হয় না। আমাদের উপদেষ্টা যেটা বলছে, তার সাথে আমরা একমত। কারণ তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের কোনো সমস্যা হলে তারা দেখবে। এটা তাদের একটা দায়িত্ব। তারা যদি দায়িত্ব পালন না করে, তাহলে এটা আমাদের জন্য একটা ব্যর্থ চেষ্টা হবে। ওদের এই হত্যাগুলো আমরা বাঙালি হিসেবে মেনে নিতে পারি না। পররাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বললেন, যে সীমান্ত হত্যাটা একটা বাধার মুখে আমাদের বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার সাথে, তো এটা কিন্তু সত্য কথা। এটা যতদিন বন্ধ না হবে, ততদিন আমাদের বাংলাদেশের সাথে ওই রকম সুসম্পর্ক হবে না, কারণ এটা আমরা বাঙালিরা মেনে নিব না। ভারতের কাছে নতজানু পররাষ্ট্রনীতির কারণেই এটা মূলত হচ্ছে। এখানে আমরা এখন চাই বর্তমানে গঠনমূলক সমাধান।
এবং একটা পরিকল্পিত সমাধানের মাধ্যমে এটা আসলে প্রতিহত করা সম্ভব। আসলে দেশটাকে কোনো দেশের কাছে বিক্রি করে না দিয়ে, কোনো নতজানু পররাষ্ট্র নীতির কাছে মাথা নত না করে সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে আমাদের প্রত্যেককে স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে হবে। এটা বর্তমানে একটা মুখ্য ভূমিকা পালন করবে। তাছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে কথাটি বলেছেন এটা আসলে অত্যন্তই সাধুবাদ জানানোর মতো এবং আপামর বাঙালি জনতাও এটাকে সমর্থন করে। আমরা চাই যে এই সরকারের মাধ্যমে হলেও যাতে এই সীমান্তের যে হত্যাগুলো হচ্ছে এগুলো যাতে বন্ধ হয়। আর আমরা মাঝে মাঝে এরকম নিউজ পাই, বলা চলে প্রতি বছরে এরকম কোনো ঘটনা ঘটে থাকে। তো এটা একটা সিস্টেমের মধ্যে আসা উচিত এবং আইনি পদক্ষেপ নেওয়া উচিত যে একজন বাচ্চা, তার বয়স এমন না যে সে কোনো সন্ত্রাসের সাথে যুক্ত বা সে কোনো অন্য কোনো অপকর্মের সাথে যুক্ত, এর জন্য তাকে আটকানোর জন্য বা কোনো একটা কারণে তাকে হত্যা করা হচ্ছে। একজন শিশু যেখানে সে জানেই না সে কি করছে, তো তাকে এভাবে হত্যা করার আরও অন্যরকম শাস্তি দেওয়া যেতে পারে, তাকে আটকে রাখা যেতে পারে যে না তাকে আটকে রাখা হলো, তারপর দেশ থেকে কোনো একটা স্টেপ নেওয়া হলো তাকে ফিরিয়ে আনার জন্য, বা এরকম কোনো পদক্ষেপ নেওয়া হোক যেগুলো করলে সীমান্তের কাছাকাছি কেউ না পৌঁছাতে পারে। কিন্তু হত্যা করাটা তো কোনো সমাধান হতে পারে না। তো আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার যেন এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সীমান্তে হত্যা ভারত বাংলাদেশের সুসম্পর্কের বড় বাধা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের ভাবনা। আমাদের সীমান্তে যে সমস্ত কৃষকরা আছে তারা তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, নিয়ে নির্যাতনের মাধ্যমে তাদেরকে হত্যা করতেছে। আমাদের কৃষকদের ফলানো ফসল তারা কেটে নিয়ে যাচ্ছে, আমাদের সীমান্তবাসীদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করছে। এইভাবে তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তে যে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য একটি বড় একটি সমস্যা। আর সীমান্ত হত্যা বন্ধ করা এটা আমাদের এখন গণদাবিতে পরিণত হয়েছে। এই যাবৎ সীমান্তে যে সমস্ত হত্যাকাণ্ড চলতেছে এই ব্যাপারে অতীতের সরকারগুলো মুখে কুলুপ লেগে আটিয়ে রেখেছিল। এখন সময় এসেছে এই সমস্ত হত্যাকাণ্ডের প্রতিবাদ করা। এগুলা যদি দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে যদি এটা সমাধান না হয় তাহলে এই সমস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া আমি মনে করি সময়ের দাবি। যেহেতু এটা বন্ধু দেশ, পার্শ্ববর্তী দেশ, সম্পর্ক বজায় রাখতে হবে এবং কি আপনার এই হত্যাকাণ্ডগুলো বন্ধ রাখতে হবে। তারপরে তো আপনার দুই দেশের সম্পর্ক সুন্দর হবে। আমি আশা করি আগের যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সুস্থ তদন্ত হয়ে বিচার হোক, আর এখন সামনের দিকে এই হত্যাকাণ্ডগুলো যেন বন্ধ হয়। এটা খুব খারাপ, এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যাবে না। এটা একে অপরের প্রতি সমন্বয় করতে হবে, মানে আন্তরিকতা থাকতে হবে। যদি আমি একটা মারি তারা তিনটা মারবো, তারা তিনটা মারলে আমরা চারটা মারবো, এই সংখ্যাতে যাওয়া উচিত না আর কি। সীমান্তে হত্যা ভারত বাংলাদেশ সুসম্পর্কের বড় অন্তরায়। আমাদের কথায় আমি এম এস হামাদ। শুনবো পররাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যে কি বলছেন ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষ। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বাংলাদেশের প্রায় অধিকাংশ বর্ডারই হচ্ছে ভারতের। তো গতকালকে একটা সীমান্ত হত্যা হয়েছে। এই সীমান্ত হত্যা হওয়ার ফলে আমরা যে বাঙালি আছি এবং যারা ইন্ডিয়ান আছে, আমাদের দুই দেশের সম্পর্কের মধ্যে একটা টানা পড়ে যায়। আমরা কোনোভাবেই এটা চাই না যে সীমান্ত হত্যা হোক। আমরা ভারত সরকারের কাছে আহ্বান করব যাতে সীমান্ত হত্যাটা বন্ধ হয় এবং দুই দেশের মধ্যে আমাদের সম্পর্কটা সুসম্পর্কের দিকে যাতে এগিয়ে যায়। সীমান্ত হত্যা এটা আসলে প্রতি বছরেই এটা হিসাব করলে একটা সংখ্যাটা অনেক বেশি। ভারতের অন্যান্য প্রতিবেশীদের কিন্তু সীমান্ত হত্যা নাই বলে জিরো টলারেন্স তাদের বেলায়, কিন্তু আমাদের বেলায় আমরা লক্ষ্য করছি যে তারা সরাসরি মানুষকে গুলি করে মেরে ফেলে। যদি কোনো অপরাধী কেউ হয়ে থাকে তাহলে তাদেরকে গ্রেপ্তার করবে, গ্রেপ্তার করে প্রচলিত আইনে, ভারতীয় আইনে বিচার করবে, কিন্তু কাউকে মেরে ফেলার অধিকার তো কেউ কাউকে দেয়নি। আমি মনে করি এই জন্য ভারত সরকারকেও সতর্ক হওয়া উচিত এবং দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে এই বিষয়গুলো সেটেল হওয়া উচিত। এই হত্যাটা সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে অবনতির কারণ হতে পারে। কারণ হচ্ছে যে সীমান্তে যারা যাতায়াত করবে বা সীমান্ত ক্রস করবে তাদেরকে তারা ধরতে পারবে, কিন্তু গুলি করে মেরে ফেলার তো কোনো বিধান নেই। তো এটা অনেক দিন ধরে হয়ে আসতেছে, আমরাও প্রতিবাদ করছি, কিন্তু সে প্রতিবাদ হয়তো সেই পর্যায়ে আমাদের হচ্ছে না, যার জন্য করে বরাবর এটা ঘটছে এবং প্রায় ফ্ল্যাগ বৈঠক হচ্ছে। ফ্ল্যাগ বৈঠকে তারা বলছে যে এটা শূন্য নেমে আনা হবে, কিন্তু আনা হচ্ছে না। আমরা প্রত্যাশা করব আগামীতে আর কোনো সীমান্তে এই জাতীয় হত্যাকাণ্ড হবে না। আমাদের কথার আয়োজন এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ওয়ালিউল সাকিব।
আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।